খ নম্বরের পরে কি আছে? গ নম্বরে কি বলছে? উপযুক্ত লেনদেনগুলো দ্বারা রাহা স্টোরসের ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করো। তাহলে আমরা ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করার জন্য ক্রয় ফেরত একটা ছক নেব। দেখো কিভাবে নেব। রাহা স্টোরস ক্রয় ফেরত জাবেদা তারিখ, এখানে আগে যেটা বিক্রয় ফেরত জাবেদা কি ছিল? ক্রেডিট হিসাব খাতে। যেহেতু ক্রয় ফেরত ক্রেডিট, সুতরাং এখানে আমরা ডেবিট হিসাব খাতটা লিপিবদ্ধ করব। এবং বিক্রয় ফেরত জাবেদা কি ছিল? এখানে ক্রেডিট নোট নম্বর। যেহেতু ক্রয় ফেরত জাবেদা ক্রেডিট, সুতরাং এখানে কি হবে? ডেবিট নোট নম্বর। তারপরে কি সূত্র? তারপর পাওনাদার হিসাব ডেবিট এবং ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। তো আমরা এরপর অঙ্কে চলে যাই। দেখি অঙ্কে আমাদের কোনগুলা ক্রয় ফেরত জাবেদায় অন্তর্ভুক্ত হবে সেগুলো আমরা খুঁজে বের করে এবং আমরা সেগুলো এখানে পোস্টিং করব। যেহেতু 5 তারিখের লেনদেনটা বিক্রয় ফেরত জাবেদা, সুতরাং এখানে যাওয়ার প্রশ্নই আসে না। তো তাহলে 12 নম্বরটা যেহেতু বিক্রয় ফেরত জাবেদায় যায়নি এবং এখানে ডেবিট নোট নম্বর আছে, সুতরাং এটা আমরা অনায়াসে বুঝতে পারি যে এটা ক্রয় ফেরত জাবেদা অন্তর্ভুক্ত হবে। তো আমরা কী করছি আমরা একটু পড়ে নিই। সুমনা ট্রেডার্সের নিকট প্রতি কেজি 65 টাকা দরে 70 কেজি চিনি নিম্ন মানের হয় ফেরত পাঠানো হলো। তাহলে অর্থাৎ আমরা সুমন অ্যান্ড ট্রেডার্সের নিকট থেকে আমরা পণ্যটা ক্রয় করেছিলাম। যেহেতু এটা নিম্ন মানের পণ্য, এই জন্য সেটা কী করছি? আমরা ফেরত দিয়ে দিচ্ছি। তাহলে দেখো এটা কিভাবে আমরা পোস্টিং করব। তো এর জন্য কিছু গণনা কার্য আছে। তো আমরা গণনা কার্যটা করে রাখছি। দেখো, পণ্য মূল্য মাইনাস কি বাট্টা। পণ্য মূল্য কত? 65 টাকা করে, কত? 65 টাকা করে 70 কেজি চিনি। তাহলে 65 গুণ 70 যেটা পাবো সেটা হচ্ছে 4550। এই 4550-এর উপর 3% বাট্টা, অর্থাৎ এখানে কয় পার্সেন্ট বাট্টা আছে? 3% বাট্টা। এই 3% বাট্টা বাদ দিব। বাদ দিলে যে অ্যামাউন্টটা পাবো সেটা হচ্ছে এটা 4413.50 টাকা। তো এখানে আমরা তারিখটা লিখি আগে, 2015। কোন তারিখ? মের কয় তারিখ? এটা 12 তারিখ। তাহলে আমরা 12 তারিখ লিখলাম। তাহলে যেহেতু এখানে ডেবিট হিসাব খাত লিখবো, তাহলে ডেবিট হিসাব খাত এখানে কি হবে? সুমন অ্যান্ড ট্রেডার্স। তাহলে এখানে লিখবো সুমন ট্রেডার্স, গণনা 1 দিয়ে দেব। তো গণনা 1 দিলাম। কত টাকা আমাদের এখানে? 4413, 4413.50। এরপরে কি আছে আমরা একটু দেখি। 20 তারিখ এটা যেহেতু ক্রেডিট নোট আছে এবং এটা আমরা জানি বিক্রয় ফেরত জাবেদায় অন্তর্ভুক্ত করেছিলাম, সুতরাং এটাও এখানে আসবে না। তারপর কি আছে? 27 তারিখে মোল্লা স্টোরসকে প্রতি লিটার 100 টাকা দরে 50 লিটার তেল নমুনা মাফিক না হয় ফেরত পাঠানো হলো। যেহেতু আমরা ফেরত পাঠাইছি, সুতরাং এটা কি? ক্রয় ফেরত। আর যখন আমাদের কাছে ফেরত আসে সেটা হচ্ছে কি? আমরা কারো নিকট থেকে পণ্য পাই, সেটা হচ্ছে বিক্রয় ফেরত। এটা লক্ষ্য রাখবা। অর্থাৎ আমরা যদি পণ্য ফেরত পাই সেটা হচ্ছে বিক্রয় ফেরত, এবং আমরা যদি কারো নিকট পণ্য ফেরত পাঠাই সেটা হচ্ছে ক্রয় ফেরত। যেহেতু এটা ফেরত পাঠাইছি, সুতরাং কি হলো? এটা ক্রয় ফেরত। তাহলে এটা কিভাবে আমরা পোস্টিং করব? এটার জন্য আরেকটা গণনা করতে হবে, আমি করে রেখেছি, একটু দেখো, লক্ষ্য রাখো। দেখো, তোমাদের সুবিধার্থে আমরা এই গণনাটা করে রেখেছি। মোল্লা স্টোরসকে পণ্য মূল্য মাইনাস কি বাট্টা। তো পণ্য মূল্য আমরা কি করছি? 100 টাকা দরে কত লিটার? 50 লিটার তেল নমুনা মাফিক না হয় ফেরত পাঠানো হবে। তাহলে 100 গুণ হলে 50। তো 100 গুণ যদি 50 দিয়ে আমরা পাবো কত? 5000 টাকা। এই 5000 টাকার উপর যদি আমরা 2.5% বাট্টা বাদ দিই, অর্থাৎ এই যে আমাদের কারবারি বাট্টা কত? 2.5% যদি আমরা বাদ দিই, তাহলে আমাদের থাকে কত? অর্থাৎ এই 5000 টাকার উপর যদি আমরা 2.5% বের করে বাদ দিই, যেটা পাবো সেটা হচ্ছে 4800। তো এটার জন্য কি করতে হবে? আমাদের একটা গণনা করতে হবে। গণনাটা তোমাদের সুবিধার্থে আমি করে রেখেছি। দেখো, মোল্লা স্টোরসের কি হচ্ছে? পণ্য মূল্য মাইনাস দেবো কি বাট্টা, কারবারি বাট্টা। তা মোল্লা স্টোরসের সাথে কি হয়েছে আমরা একটু দেখি। মোল্লা স্টোরসকে প্রতি লিটার 100 টাকা দরে 50 লিটার তেল নমুনা মাফিক না হয় ফেরত পাঠানো হলো। তো ফেরত যেহেতু পাঠাইছি, তাহলে আমরা কি করব? 100 গুণ 50 পাবো কত? 5000 টাকা। এই 5000 টাকার উপর যদি আমরা 2.5% করি, তাহলে আমরা পাই কত? 125 টাকা।
তো এটা থেকে এটা মাইনাস করলে আমরা পাই 4875। তো এখানে আমরা লিখব কি মোল্লা স্টোরস, এটা কি লিখব গণনা 2। গণনা 2 আমরা এখানে লিখলাম। তো এখানে আমরা এই কলামে আমরা একটা টিক চিহ্ন দিয়ে দেব, নিচেরটাও একটা দেব। ডেবিট নোট নম্বর দেখো 12 তারিখে কি ছিল, ডেবিট নোট নম্বরটা ছিল, তাহলে আমরা লিখে দেবো 207। এইটা ডেবিট নোট কত 208, তারিখ কতটা 27 তারিখ। এখানে গণনা কত 4875, 4875। যেহেতু আমাদের আর কোনো লেনদেন নাই, সুতরাং আমরা কি করবো এই অংশটুকু যোগ করে দেবো। তাই এই অংশটা যদি আমরা যোগ করি আমাদের কত হয় আমরা একটু দেখে নিই। 4413.50 যোগ হচ্ছে 4875, কত হয় 9288.50, 9288.50। তো আমাদের গ নম্বরে বলেছিল উপযুক্ত লেনদেনগুলো দ্বারা রাহা স্টোরসের ক্রয় জাবেদা প্রস্তুত করা। আমরা ক্রয় জাবেদা প্রস্তুত করলাম, তাহলে আমাদের গ নম্বর। তো আমরা ক্রয় জাবেদা প্রস্তুত করলাম। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে উত্তরটা লিখে দেবো, ক্রয় ফেরত জাবেদার যোগফল 9288.50 টাকা। তো আমার গ নম্বরে বলেছিল উপযুক্ত লেনদেন দ্বারা রাহা স্টোরসের ক্রয় জাবেদা প্রস্তুত করো। আমরা ক্রয় জাবেদা প্রস্তুত করলাম, তাহলে আমাদের গ নম্বর অপশন শেষ। তোমরা যেটা করবো বাসায় বসে অঙ্কটা অবশ্যই প্র্যাকটিস করবো। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে আমাকে জানাও, আমি চেষ্টা করবো তোমাদেরকে সমাধান দেওয়া। সবাই ভালো থাকো, আজকের ক্লাস এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।